আমরা পুরো পুরো ইন্ডিয়ান আবার আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে এসেছি পুরো দীক্ষা মাঝিকে নিয়ে। দীক্ষা মাঝি কোনো স্টুডেন্ট হোলি প্রোগ্রাম মিস করতে চায় না, যারা মিস করে তারা খুব দুঃখ পায়। আর তোমরা তো দেখছো হোলি প্রোগ্রামে সবাই আনন্দের সাথে নাচে, শুধু ওডিসি নাচে না, অন্য ডিফারেন্ট টাইপের নাচ নাচে, ডিফারেন্ট টাইপের মিউজিক দিয়ে। তো বেসিক্যালি ইটস আ ফিল গুড প্রোগ্রাম, সবাই ভীষণ এনজয় করে, যারা আর সবাই এনজয় করে বলে যারা দেখে তাদেরও ভালো লাগে। আশা করছি তোমাদের সবাই ভালো লেগেছে। আর হ্যাপি হোলি টু এভরিবডি। আমরা এনজয় করি বলেই তো প্রত্যেকবার এইটা করা হয় প্রোগ্রামটা। থ্যাংক ইউ। প্রত্যেক বছরে এক্সাইটেড আমাদের সবার মধ্যে থাকে, বছরে একটা বসন্ত উৎসব সেটা এইভাবে সেলিব্রেট হয় এত সুন্দর করে ইন্ডিয়ান মিউজিয়ামে। তো সবাই প্রচুর এক্সাইটেড। আমরা প্রায় 1 মাসের উপরে, তার বেশি। সবাই প্রত্যেকে করছে, 3-4টা গানে তো সবাই করছে। খুব ম্যাম রিহার্সালের টাইমে যেরকম কঠিন, এমনি টাইমে তেমনি খুব সুইট। ভীষণ ভুল করলে বকা তো খাবোই, বকা খাই বলে আমরা ইমপ্রুভ করতে পারি নিজেদের মধ্যে। থ্যাংক ইউ। ভালো তো লাগছে, কারণ বসন্ত উৎসবে বসন্ত যখন আসে সবার মনটা সবারই অটোমেটিকলি ভালো লাগে। তো এরকম এতজন স্টুডেন্ট, 500-এর উপরে স্টুডেন্ট, সবাই মানে যারা অনলাইন স্টুডেন্ট, যারা বাইরে থেকে এসছে, মানে এটা একটা আমাদের দীক্ষা মানে একটা উৎসবের মতো। সবাই বাড়িতে থাকে, হোস্টেলে থাকে, এখানে হোটেলে আছে। তো এই বসন্ত উৎসবটাই আমাদের মানে খুব আনন্দের, মানে এই কটা দিন আমরা বেশ আনন্দের মধ্যে কাটাই। চাপ মানে কিন্তু ভালো লাগার জিনিসগুলোতে না বেশ ইজি হয়ে যায়, কারণ যখন খুব টেনশন হয় বা খুব চাপ লাগে, যখন দেখি ওরা আনন্দ করে হেসে মুখে আনন্দ করে নাচগুলো করছে, তখন মনে হয় ওই কষ্টগুলো রিলিফ হয়ে যায়। আমাদের 1 মাস থাকে, কারণ আমাদের কন্টিনিউ প্রোগ্রাম, কারণ আমাদের মহাকুম্ভের প্রোগ্রাম ছিল, তারপরে এসে করেছি। তারপর যারা অনলাইন থাকে তাদের অনলাইনে টিচাররা আছে তারা শিখিয়েছে। তারপর ওরা এসে 4-5 দিন যারা স্টুডেন্টরা এখানে এসে প্র্যাকটিস করছে। বাদ বাকি আমি স্কুলে দীক্ষা মঞ্জুরিতে সবাই 1 মাস ধরে ধরে ক্লাসে তুলতে থাকে। লাস্ট কদিন এখানে করানো হয়। আমার নাম রঘুনাথ দাস। জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।